হ্যালো এভরিওয়ান, আবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। এটা সারফেস ডেভেলপমেন্টের প্রবলেম করাবো আজকে। তো তোমরা যে চ্যানেলটা দেখছো তার নাম ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ারিং, আর আমি তোমাদের পরিচিত স্যার অরিজিৎ দে। তো চলো ঝটপট শুরু করা যাক সারফেস ডেভেলপমেন্টের প্রবলেম। তো দেখো, আগে আমি কোয়েশ্চেনটা পড়ছি, তোমরা দেখবে অলরেডি তোমাদের কোয়েশ্চেনটা কিন্তু ভিডিওতে শো করছে। তো চলো শুরু করা যাক। দ্য কোয়েশ্চেনটা হচ্ছে, draw the development of the lateral surfaces of the frustum of the square pyramid of side of the base 30 mm and axis 40 mm resting on HP with one of the base edge parallel to VP. It is cut by a horizontal cutting plane at a height of 20 mm. তাহলে চলো ঝটপট শুরু করা যাক। তো দেখো, প্রথমে কোয়েশ্চেনে আমাদের বলে দিয়েছে যে একটা ফ্রাস্টম, যেটা হচ্ছে স্কোয়ার পিরামিডের, তার সাইড এক একটা হচ্ছে 30 মিলিমিটারের। তো আগে আমরা তাই করব, একটা 30 মিলিমিটারের পিরামিড ড্র করবো, যার বেস টেস্টগুলো আমাদের সব বলে দেওয়া আছে। তো চলো ঝটপট শুরু করা যাক। তো প্রথমে আমি একটা রেফারেন্স লাইন অ্যাট ফার্স্ট ড্র করে নেব, ঠিক আছে? তো রেফারেন্স লাইন ড্র করে নিই। এটা রেফারেন্স লাইন, এক্স ওয়াই নাম হবে, এক্স অ্যান্ড ওয়াই, ঠিক আছে? তার সেন্টার দিয়ে আমি আগে অ্যাক্সিস টেনে নিতে হবে আমাকে, ভার্টিক্যাল অ্যাক্সিস টেনে নেবো আগে আমি। তাহলে এটা সেন্টার লাইন, ভার্টিক্যাল সেন্টার লাইন টেনে নিচ্ছি, ভার্টিক্যাল সেন্টার লাইন। এবার যেটা কাজ সেটা হচ্ছে, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমাদের টপ ভিউটা করতে হবে। টপ ভিউটা কি হয়, আমাদের পিরামিডের টপ ভিউ যেহেতু হেক্সাগন বলেছে, তাহলে এখানে একটা স্কোয়ার বলেছে, তাই আমরা এখানে একটা স্কোয়ার ড্র করবো। কিন্তু স্কোয়ার ড্র করতে গেলে আমাদেরকে রেফারেন্স লাইন থেকে 10 মিলিমিটার নিচে আমাকে একটা পয়েন্টিং করে তারপরে করতে হবে। তো স্কোয়ার যেটা হবে তার কিন্তু বেস টেস্ট সব বলে দিয়েছে, এক একটা সাইড হচ্ছে 30 মিলিমিটার করে। তাহলে ধরো 30 মিলিমিটারে আমি পয়েন্টিং করে নিচ্ছি। আমি পয়েন্টিং করে নিলাম। এবার আমাকে কি করতে হবে, এখানে স্কোয়ার করতে হবে। তো সেই স্কোয়ার দিয়ে আমি রেফারেন্স লাইনে প্যারালাল লাইন টেনে নিই। লাইন টেনে নিলাম। এবার বোথ সাইডে যেহেতু এদিকেও আমার 30 হবে, এদিকেও 30 হবে, তা আমি স্কেল দিয়ে 15 করে আমি দুটো পয়েন্ট নিয়ে নিই। দুটো পয়েন্ট নিয়ে নিলাম, এটা হচ্ছে আমাদের 30 পয়েন্ট। এবার সেন্টার লাইনের সাথে প্যারালাল করে নেব। সেন্টার লাইনের সাথে প্যারালাল করে নিলাম। স্কেলটাকে আমি নিচে বসালাম, একদম উপর অব্দি তুলে দিলাম, রেফারেন্স লাইনকে টাচ করিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আমাদের স্কোয়ারটা প্রথমে তৈরি হচ্ছে। এবার যেটা কাজ সেটা হচ্ছে, আমাদের জানতে হবে যে আমাদের যে পিরামিডটা আছে তার হাইটটা কত, ঠিক আছে? তো পিরামিডের হাইট হচ্ছে আমাদের 40 বলে দিয়েছে, তাহলে আমি আগে প্রথমে 40 মেপে নিই রেফারেন্স লাইন থেকে। রেফারেন্স লাইন থেকে এটা হচ্ছে 40 মিলিমিটার, এটাকে আমি পয়েন্টিং করে নিলাম। এবার যেহেতু আমার দুটো এজ আমি পেয়ে গেছি, তাহলে আমি জাস্ট পেন্সিল আর স্কেলের সাহায্যে এই দুটোকে কানেক্ট করে দেবো, কানেক্ট করে দিলাম। এবার দেখবো যে আমাদের কি বলেছে।
দেখো বলেছে কোয়েশ্চেনে, ড্র দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ল্যাটারাল সারফেসেস অফ দ্য ফ্রাস্টল অফ দ্য স্কোয়ার পিরামিড। আমাদের স্কোয়ার পিরামিড আঁকা হয়ে গেছে। অফ দ্য সাইড অফ বেস 30 মিলিমিটার অ্যান্ড অ্যাক্সিস 40 মিলিমিটার রেস্টিং অন এইচপি। এইচপির উপর দাঁড়িয়ে আছে, মানে হরিজন্টাল প্লেনের উপর দাঁড়িয়ে রয়েছে। উইথ ওয়ান অফ বেস এজ প্যারালাল টু ভিপি, যা প্যারালাল ভিপির সাথে প্যারালাল করে আছে। ইট ইজ কাট বাই এ হরাইজেন্টাল কাট, এটা হরাইজেন্টালি কাট করতে হবে, এটাকে একদম হরাইজেন্টালি কাট করবে। প্লেন অ্যাট এ হাইট অফ 20 মিলিমিটার। হাইট অফ 20 মিলিমিটার মানে দেখো এটা টোটালটার হাইট যদি আমাদের 40 যেহেতু আমাদের বলে দিয়েছে, তখন ধরো আমি একটু ডাইমেনশনটা দিয়ে দিই। ধরো এটার ডাইমেনশন কত আছে আমাদের, এটা ডাইমেনশন আছে 30 মিলিমিটার। আর হাইটটা আছে আমাদের কত, হাইট আছে আমাদের 40 মিলিমিটার। লাইন টেনে নিলাম, এখান থেকে 40 মিলিমিটার দাগটা আমি শো করে দিই। 40 মিলিমিটার। অ্যারোটা আমি জানি 3:1 মেথডে হয়, ঠিক আছে। 40 মিলিমিটার। এবার কি করতে বলছে, একটা হরাইজন্টাল পেন কাট করে গেছে, ঠিক আছে। কাট করার পরে সেটা কত থেকে বলেছে, হাইটের থেকে, হাইটের 20 মিলিমিটার। তো টোটালটা যদি 40 হয় তাহলে আমাদের কত হবে, অর্ধেকটাই হচ্ছে 20 হয়ে যাচ্ছে। তাহলে আমি অর্ধেক মাপটা যেটা থাকবে মানে ইকুয়ালি টু ডিভাইডেড 40 মিলিমিটারে, মানে 20 মিলিমিটারে আমি একটা পয়েন্টিং করে নিয়ে আমি একটা প্লেন দিয়ে কেটে দেবো, স্কোয়ার দিয়ে কেটে দেবো। এই পয়েন্ট দিয়ে আমি একটা দাগ টেনে দেবো, ঠিক আছে। তো এইবার কি করতে হবে, এই পয়েন্ট দিয়ে আমাদের কি করতে হবে, প্রজেকশন লাইন টানতে হবে। মানে এই পয়েন্ট আর এই পয়েন্ট দিয়ে আমাদের প্রজেকশন লাইন টানতে হবে নিচ পর্যন্ত। তাহলে চলো ঝটপট শুরু করা যাক। সেন্টার লাইনের সাথে প্যারালাল করে নিলাম, স্কোয়ারটাকে নিচে ধরবো, দিয়ে একদম এই পয়েন্টে চলে আসবো। এই পয়েন্ট থেকে আমি একটা সোজা দাগ টেনে দেবো, আবার এখান থেকে একটা প্রজেকশন লাইন টেনে দেবো, ঠিক আছে। প্রজেকশন লাইন টেনে দিলাম। এবার দেখো এখান দিয়ে যদি 20 দিয়ে কেটে যায় তাহলে আমাদের কম্পাসের সাহায্যে বা ডিভাইডার যেটা খুশি তোমরা একটা পয়েন্টিং করে নিতে পারো যে সেন্টার লাইন। তাহলে আগে আমাদের এই বক্সটার একটা সেন্টার লাইন টানতে হবে। বক্সটা কত, 30 মিলিমিটারের। তাহলে 15 দিয়ে আগে একটা আমি সেন্টার লাইন টেনে নিই। 15 দিয়ে একটা সেন্টার লাইন টেনে নিলাম। প্যারালাল করে নিলাম, এখানে অবজেক্টকে ধরলাম, দিয়ে সেন্টার লাইন টেনে নেব। সেন্টার লাইন আমি টেনে নিয়েছি। এবার আমাদের যে ডিভাইডার আছে, ডিভাইডার দিয়ে আমি এখান থেকে এটুকুনি মাপটাকে মেপে নিচ্ছি, যাতে আমি ওইখানে পয়েন্টিংটা করতে পারি। পয়েন্টিংটা করে নিচ্ছি, তাহলে এখান থেকে এই একটা পয়েন্ট হচ্ছে, এখান থেকে এই একটা পয়েন্ট হচ্ছে, দুটো পয়েন্ট পেয়ে গেছি আমি। তাহলে জাস্ট আমি সেট স্কোয়ার দিয়ে ওটাকে কানেক্ট করে দেবো। দুটো আমি পয়েন্ট কানেক্ট করে দিলাম। এবার আমাদের এটা ডার্ক করার কাজ আছে, যেহেতু আমাদের কোন পয়েন্টটা সারফেস ডেভেলপমেন্ট করতে হবে সেটা আমরা জানি, সেটা আমি ডার্ক করে দিই। তাহলে ওপরে শুধুমাত্র সারফেস ডেভেলপমেন্ট করতে হবে, নিচের সেকশনটা মানে ফার্স্ট টার্ম কোণেরটা। তাহলে এটাকে ডার্ক, এই অংশটা ডার্ক হবে, এর এই অংশটা আমাদের ডার্ক হবে, মাঝখান দিয়ে ডার্ক করে দেবো, ঠিক আছে। এবার এটা হচ্ছে ডার্ক হবে, এটাও ডার্ক হবে। এরা টপ ভিউ, তো তাহলে আমি যদি পুরো মানে পিরামিডটাকে উপর থেকে দেখি তাহলে স্কোয়ার দেখতে পারবো। যেহেতু আমার কেটে গেছে তার জন্য আমার ভেতরে স্কোয়ারটাকেও ডার্ক করতে হবে।
যদি না কাটতো তাহলে আমি একটা জাস্ট আউটার স্কোয়ারটা করে দিলেই হয়ে যেত, কিন্তু ভেতরে ইনার স্কোয়ারটা করতে হচ্ছে, কারণ এটা কেটে গেছে, একটা কাটিং প্লেন দিয়ে হরাইজেন্টালি কাট করে গেছে, এর জন্য আমাকে এটা করতে হবে। টেনে নিলাম। এবার এজ তো দেখা যাবে, যেহেতু 4টে এজ রয়েছে, তাই এজগুলো দেখানোর জন্য আমি এই দাগগুলো দিয়ে দিচ্ছি, এজ দেখানোর জন্য। এই দাগগুলো আমি দিয়ে দিলাম এজ দেখানোর জন্য। এবার আমাদের নাম দিতে হবে অবজেক্টটার, ঠিক আছে? যেমন ধরো আমি এটা নাম দিচ্ছি হচ্ছে এ বি সি ডি, ভেতরটার নাম ধরো ই এফ জি এইচ, এরকম নাম দিয়ে দিলাম। এবার এই পয়েন্টগুলোর নামও দেখো আমাদের দিতে পারবো। এই পয়েন্টের নাম এও হতে পারে, ডিও হতে পারে, তাহলে এই পয়েন্টের নাম হবে এ ড্যাশ ডি ড্যাশ, এই পয়েন্টের নাম হবে হচ্ছে বি ড্যাশ সি ড্যাশ, ঠিক আছে? এই পয়েন্টের নাম কি হতে পারে, ই আর এইচ, তাহলে এটা ই ড্যাশ এইচ ড্যাশ, এটা হচ্ছে এফ ড্যাশ আর আছে জি ড্যাশ, এফ ড্যাশ জি ড্যাশ, আর এটা হচ্ছে সেন্টারে ও পয়েন্ট, তাই এটা ও ড্যাশ হয়ে গেল। তাহলে আমাদের 2D ভিউটা আঁকা হয়ে গেল। এবার আমরা সারফেস ডেভেলপমেন্টের প্রবলেমটা আমরা ধরবো, যে সারফেস ডেভেলপমেন্ট কি করে করা যায়। এটাকে যদি এ পয়েন্ট থেকে কাটা যায় তাহলে এটাই কিভাবে খুলবে জিনিসটা, সেটাকে নিয়ে আমরা দেখব। তাহলে চলো শুরু করা যাক ঝটপট। তাহলে আমি আগে কাজ করব কি, একটা পয়েন্ট নিয়ে নেব, সেটা টপ পয়েন্ট থেকে হতে পারে বা বেস পয়েন্ট থেকে হতে পারে। তো আগে একটা পয়েন্ট নিয়ে নিই, ধরো আমি ও পয়েন্ট থেকে ও ড্যাশ পয়েন্ট থেকে একটা রেফারেন্স লাইন টেনে নিচ্ছি। রেফারেন্স লাইন টেনে এখান থেকে আমি আঁকাটা শুরু করব, ঠিক আছে? এবার আমাদের এই যে স্কোয়ার পিরামিডটা রয়েছে, এই স্কোয়ার পিরামিডের ক্ষেত্রে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে তার জেনারেটরের মানটা লাগবে, নাহলে তো আমরা করতে পারবো না। তাই জেনারেটরের মানটা আমাদের অবশ্যই লাগবে। তো জেনারেটরের মানটা আমরা দেখি করতে পারি কিনা। জেনারেটরের মান কিন্তু অলরেডি আমাদের দেওয়া রয়েছে, সেটা হচ্ছে ও ড্যাশ থেকে এ ড্যাশের যে মানটা সেটা হচ্ছে জেনারেটরের মান, আমরা জানি। ও ড্যাশ থেকে এ ড্যাশ, ও থেকে এরও যা মান, ও থেকে বি ড্যাশেরও সেম মানই আছে। তাহলে আমরা এখান থেকে বসিয়েই আমি কি একটা সার্কেল করে নেব, ঠিক আছে? যেখান থেকে আমাদের আঁকাটা শুরু হবে। তাহলে আমাদের জেনারেটরের মান হয়ে গেল। এবার এক একটা সাইডের মাপ আমরা জানি, এক একটা সাইডের মান 30 করে হয়, সেটাকেও কম্পাসে মেপে নিচ্ছি। মেপে নেওয়ার পরে এই পয়েন্ট থেকে আমি কটা, 4টে সাইড আছে, 4বার কাট করব। 1 2 3 and 4, এই 4বার কাট করে গেছে, ঠিক আছে? এইবার কি করতে হবে, স্কেল দিয়ে বা পেন্সিল দিয়ে আমাদের কি করতে হবে, এগুলোকে আমরা কানেক্ট করে দেবো, ঠিক আছে? তাহলে এই পয়েন্ট টু এই পয়েন্ট কানেক্ট করে দিলাম, এই পয়েন্ট টু এই পয়েন্ট কানেক্ট করে দেবো, এই পয়েন্ট টু এই পয়েন্ট কানেক্ট করব, আর এই পয়েন্ট টু এই পয়েন্ট কানেক্ট করে দেবো। প্রতিটা পয়েন্টের সাথে কি আমাদের ওই পয়েন্টে কানেক্ট হয়ে যাবে, একদম ও ড্যাশের যে পয়েন্ট কানেক্ট হয়ে গেল, কানেক্ট হয়ে গেল, কানেক্ট হয়ে গেল, কানেক্ট হয়ে গেল, সবগুলো পয়েন্টের সাথে আমি কানেক্ট করে নিলাম। এবার যেটা আমাদের কাজ, আরেকটা কাজ আছে আমাদের, সেটা হচ্ছে আরেকটা যে জেনারেটরের মানটা রয়েছে, কারণ আমাদের তো জিনিসটা কাট করে গেছে, তো কাট করেছে হরাইজেন্টাল প্লেন অনুযায়ী। তার হরাইজেন্টাল প্লেনের মানে কি, এই পয়েন্ট থেকে ই ড্যাশ বা এইচ ড্যাশের যে পয়েন্ট পর্যন্ত আছে সেই মাপটাকে আমি কম্পাসে মেপে নেব। দিয়ে কি করবো, সেন্টার দিয়ে আরেকটা সার্কেল ক্রিয়েট করে দেবো। তাহলে আমি এই এজগুলো পেয়ে যাব মাপ নেওয়ার জন্য, ঠিক আছে? তো চলো দেখা যাক। তো আমি এক কাজ করি, আগে পয়েন্টিংগুলো দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। ধরো এটা ও ড্যাশ পয়েন্ট, এবার এগুলো হচ্ছে আউটার পয়েন্টগুলো, তার মানে এটা ধরো এ বি সি ডি, সি ডি, আবার কি হবে এ, যেহেতু যেই পয়েন্টটা কাট করছে সেটা দুটো পয়েন্ট থাকবে, এ পয়েন্ট, তাহলেই তো জুড়লে জিনিসটা একই জায়গায় কনভার্ট হবে। আর ওপরের পয়েন্ট আমি দেখি, দেখো এর সাথে ই এসছে, তাহলে এটা হচ্ছে ই, এটা এফ, এটা জি,
এটা এইচ অ্যান্ড এটা হচ্ছে আবার ই পয়েন্ট। ঠিক আছে, এবার আমাদের ডার্ক করে দিলে আমাদের কাজ হয়ে গেছে। তো দেখি ডার্কটা কিভাবে করা যায়। তো আগে আমি এগুলো কানেক্ট করে নিই। কানেক্ট করে নিলাম, এগুলোকেও ডার্ক করে দিই, যে লাইনগুলো আমি টেনেছি। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু দেখো এই ফার্স্ট টার্মটা আছে যেটা, সেটাকে যদি আমি করি তাহলে এটা আমাদের চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা ডাইমেনশন আমি দিইনি, এটাকে তোমরা অবশ্যই দিয়ে দেবে। সেটা হচ্ছে কাট করেছে যে 20 মিলিমিটারে, সেটাকে তোমরা শো করে দেবে 20 মিলিমিটার কাট করেছে, এটাকে তোমরা শো করে দেবে। ঠিক আছে, আমাদের আঁকা রেডি হয়ে গেছে। তো খুবই সহজ আঁকা এটা। ঠিক আছে, তো তোমরা বারবার প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলেই পারবে। খুবই সহজ আঁকা এটা। তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে। যদি আমার ভিডিও ভালো লাগে তাও লাইক করবে, ভিডিও ভালো না লাগলে বা আমার যদি শেখানো প্রসেস ভালো না থাকে তাও তোমরা কমেন্ট করবে, তাহলে আমি নেক্সট ভিডিওতে সেগুলোকে রিকভারি করে দেবো। তো আজকের মতো এটুকুনি থাক। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা সাবস্ক্রাইব করে দেবে, যত পারবে বন্ধুদের গ্রুপে কিন্তু শেয়ার করে দেবে। তো আজকের মতো এখানে, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা।